আপনারা যদি আপনাদের বাসে উঠতে চান তাহলে আগে থেকে বুকিং দিন। আর টিকিট আজ যাইবো খুলনা টু মাওয়া। বাপ এই যে বলা এই যে আমার ছেলে, ওকে সবসময় দেখে শুনে রাখবেন, যেখানে দেখবেন ওকে আমাকে আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে যাব হচ্ছে আমরা দ্য রয়্যাল গার্ডেন। রাস্তার মধ্যে ব্লগটা শুরু করতে হইতেছে। তো পুরো ব্লগটি দেখেন, আশা করি অনেক ভালো লাগবে আপনাদের কাছে। আর এই রেস্টুরেন্টটার ফুল রিভিউ মানে ফুল ট্যুর ভিডিও আজকে দিব আপনাদেরকে। আর আজকে আমার সাথে আছে সাজিন, আরেকজন অ্যাড হবে, সেটা হচ্ছে রাতুল। তো যাই, রাতুল নিয়ে তারপর আপনার সাথে দেখা হচ্ছে। শান্তি বললি সামনে অন্ধকার রে অন্ধকার। দাদা ব্যাগটা রাখ, সামনে রাখ, ব্যাগে তো কিচ্ছু নেই, ব্যাগ রাখ, খালি ব্যাগ। তো গাড়িতে উঠছি, আপনার একটা সিনেমাটিক শট দেখেন। তো মাত্র শান্তি বলে গলিতে নামলাম। এখন রাতুলের কল দিতে হইব, আর ওরা বাসার নিচে নামাইতে হইব, নামায় যায় আর করতে হইব। এখন কল দিই, দাঁড়ান। 2 ঘন্টা বয় রাখছে আল্লাহর পুজো আমার, আর উপরে আল্লাহর অভিশাপ করবো, ঠাডা বলবো, ঠাডা বাস কিনবো। এই যে রেজাল্ট দেওয়ার পরে আমার 2 ঘন্টা বাস কিনবো। গোল্ডেন প্লাস হচ্ছে বাস কিনবো। এই যে বাপ, এই যে বলা, এই যে আমার ছেলে, ওকে সবসময় দেখে শুনে রাখবেন, যেখানে দেখবেন ওকে আমাকে ছাপড়ি। আমি ছাপড়ি, আমি ছাপড়ি। আমি ছাপড়ি বলে ছাপড়ি আলতো। হাই হাই বেবি। আমার ছেলে, ওকে আমি বাবা হিসেবে অনেক চেষ্টা করেছি ওকে মানুষ। কিন্তু মানুষ হয় নাই। তুই জিজ্ঞেস করে ওইটা কি রাইতাছে? আমি কি পেরেছি? তুই বল, আমি কি পেরেছি মানুষ করতে? বল না, বলা এরা মানুষ করতে পারে? তোর কোনো শিক্ষাই নেই, কোনো শিক্ষাই নেই, আল্লাহ তোর হেদায়েত দেয় নাই। এদের দেয় নাই, নামাজ পড়স না, কোরআন শরীফ পড়স না, কিচ্ছু করে না। তোর আমি কি করতে ভরণ পোষণ দিলাম তোর? তো চলে আসছি আমরা। দেখি আমি ওই যে উপরে এমন টাইম আসছি, কটা বাজে? মোবাইল তুল, 34 আটটা চলতেছে, দাদা সব কিছু প্রায় বন্ধ হয়ে গেছে।
এখানে আর কি তারা গান গায়, সবসময় থাকে ওরা। পুরোটাই দেখাবো আপনাদেরকে। প্রায় শেষের পথে, রাত অনেক হয়ে গেছে। কয়টা বাজে? বাজে হয়েছে এখন, এখানে রাখেন কত কত বাজে? 10:34 বাজে। এখন আমরা উত্তরা বাসা যেতে হইব। নিচে হচ্ছে গান হচ্ছে, তো নিচে যাবো, নিচে যাই আপনাদেরকে দেখাবো। জানি ঝগড়া হতেছে দুটাই। কি বাবা ওইসি আমার ফ্রেন্ড সার্কেল কেমন লাগে রে? তোর কাছে কেমন লাগছে? ওরা আসলে সত্যি খাবারটা খুব জোসা ছিল। আমরা খাই, পরে কথা হইতেছে। এখান থেকে আর কি ফ্লাইওভারটা দেখা যায়। দেখেন আলা, আমরা কতক্ষণ আসছিলাম, সব অফ করে দিছে। আলোকিত জায়গায় এখন ক্যাশ মারা হয়ে গেছে, এখন সব কিছু বন্ধ করে দিচ্ছে। সময় তো তাই এই দিকে এখন হচ্ছে রাতে 11টা বাজে। তো চলে যাচ্ছি আমরা, বের হয়ে ডাইরেক্ট সব অফ করে দিছে। দিছি তো আচ্ছা এই দিতেছে। ঠিক আছে, আপনি আমরা বেশি বেশি করে মামা এটা তুলে দে না, আমি এটা তুলে নেই। পরে এই জায়গায় দিতেও না। অনেক লেগে বুঝলো না তো। চলে না, হ্যাঁ ঘুরে 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 এবার চলবে, এবার চলবে। চলে না, আচ্ছা চলে যাই আমরা, লেডিস ওয়াশরুম না যাই। আমি দুবাই পরে গেস্ট যারা গেস্ট যারা হ্যান্ডেলিং করে কথা বলতে হবে। লিফট থেকে বার হইলাম মাত্র, লিফট থেকে এখন কোনো রকম গাড়ি পাইলে হয়। পার্কিং লট আমার উপরে ফাটাইছিল বাপ, আয় ধরি। দেখ বাস লগেজ হ্যাঁ আস। তো গাইস মাত্র বাসায় আসলাম। কয়টা বাজে? ব্রাইটনেস কম গেলে দেই না গেলে 12:26 মাত্র বাসায় আসছি, এখন ঘুমাবো। তো গাইস ভিডিওটি ছিল এই পর্যন্তই। তো নতুন কোনো ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। টাটা দে, বাই বাই বাই। বাই।